السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل على زمان على زمان وإنسانا على إنسان كما فضل على مكان على مكان. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له. ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. وقال تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال النبي صلى الله عليه وسلم: أخلص دينك يكفيك العمل القليل. صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. الحمد لله। صدر محترم معزز مكرم সম্মানিত এলাকাবাসী, সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমরা যারা এখনো বাইরে বাজারে দোকানপাটে বিভিন্ন জায়গায় বসে আছি, সলমারা মদিনাতুল উলুম হাফিজিয়া কওমিয়া মাদ্রাসা বিশাল এক তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে। এজন্য আমরা অধিক দোকানে চাষটালে বিভিন্ন জায়গায় বসে না থেকে, ঘরে না থেকে কোরআনের আজমতে সুন্নতের আজমতে মাহফিলের প্যান্ডেলের দিকে চলে আসে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমাদের আজকের মাহফিলে সম্মানিত মেহমান, প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা, তৃতীয় বক্তা আমাদের মাঝে উপস্থিত আছেন। আমি বাদাল ইশা দুটি কথা বলার জন্য বসেছি। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন, আমরা হলাম আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় বান্দা। আল্লাহ তাআলা পৃথিবীতে যা কিছু বানিয়েছেন তার ভিতরে সবচেয়ে উত্তম করে আল্লাহ আমাদেরকে বানিয়েছেন। উত্তম একটি নবীর উম্মত আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন। উত্তম কিছু নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে মহাগ্রন্থ আল কোরআন দান করেছেন। নবীওয়ালা কামলিওয়ালা নবী, সরকারি দু আলম নবীর উম্মত আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন। এজন্য দামি উম্মত, দামি মানুষ আমরা, দামি গ্রন্থ আমাদেরকে দিয়েছেন। দামি কাজগুলো আমাদের করা উচিত, অদামি কাজগুলো আমাদেরকে বাদ দেওয়া, না হলে আমরা মানুষ হব না, আমাদেরকে কেউ মানুষ বলবে না। এজন্য দামি কাজগুলো আমরা গ্রহণ করব, অদামি কাজ, গুনাহের কাজগুলো থেকে আমরা ফারেক থাকব। কবি হিসাবে একটি কিতাব পড়ানো হয়, আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি উনি তার গ্রন্থের ভিতরে সুন্দর করে উল্লেখ করেছেন। আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি দিনের বেলায় বাজারের ভিতরে কুপি নিয়ে ঘুরতেছেন, বাতি জ্বালায়া ঘুরতেছেন। এলাকাবাসী জিজ্ঞাসা করেছেন, ওগো রুমি, আল্লামা জালালউদ্দিন রুমি, আপনি কি জন্য দিনের বেলায় বাতি নিয়ে কি জন্য এলাকা দিয়ে আপনি ঘোরাফেরা করেন, বাজার দিয়ে আপনি কি জন্য ঘোরেন? আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি ডাকতে বলেন, আমি বাজারের ভিতরে আমি কিছু একটা তালাশ করি। এলাকাবাসী ডাক দিয়ে বললেন, ওগো জালালউদ্দিন রুমি, দিনের বেলায় অন্ধকারের কোনো আচ্ছন্ন ভাব, দিনের বেলায় কোনো প্রকাশ পাওয়া যায় না, আলো দিনের বেলায় সূর্যের আলোতে আপনি কুপি নিয়ে আপনি কি জন্য ঘোরেন? আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, আমি
দিনের বেলায় বাজার দিয়ে আমি কুফি নিয়ে এজন্য ঘুরি, আমি মানুষ তালাশ করি, আমি এলাকা দিয়ে আমি মানুষগুলো আমি তালাশ করি। একজন নওজোয়ান যুবক ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর ওলি, এই যে বাজারের ভিতরে কতগুলো মানুষ আমরা বসে আছি, আমাদের কি তোমার মানুষ মনে হয় না? আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি তার গ্রন্থের ভিতরে বলেন, আদমিয়াত 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 আদমিরা গায়াত উদরা গরবুনা গায়াত হায় জামাত। আদমিয়াত লাহম শাহম পুস্তনিজ, আদমিয়াত লাহম শাহম পুস্তনিজ, আদমিয়াত জুজরে যায় দুস্তনিজ। আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি তার এই সুন্দর কথাগুলো কবিতার মাধ্যমে এমন ভাবে আবৃত্তি করেছেন, আদমিয়াত লাহম শাহম পুস্তনিজ, আদমিয়াত জুজরে যায় দুস্তনিজ। गर्व सूरत आदमियत इंसाबुदे अहमद अबू जहल हम एक साबुदे। আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি ডাকিয়া বলেন, তোমাদের কাছে যদিও এগুলো মানুষ মনে হয়, কিন্তু আমার কাছে এগুলো সূরাতান মানুষ মনে হয়, কিন্তু মানুষত্ব ভাব কারো ভিতরে পাওয়া যায় না। আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি ওই কথাটাই, ওই মেসেজটাই আমাদেরকে জানায় দিয়েছেন। আজ থেকে 100 বছর পূর্বে আল্লামা জালালউদ্দিন বলেন, আমি বাজারের ভিতরে ঘুরি, কিন্তু দিনের বেলায় টুপি নিয়ে আমি মানুষ তালাশ করি। মোহতারাম হাজরিন, একজন সাহাবী পরবর্তী যিনি মুসলমান ইসলাম গ্রহণ করেছেন, যার নাম ছিল সুমামা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কুফার যুগে নবীজি মদিনার ভিতরে যখন নবীজি প্রবেশ করেন, সাহাবায়ে কেরামগণ একজন মুশরিকের দল থেকে একজনকে ধরে নিয়ে আসেন, যার নাম হলো সুমামা। সাহাবায়ে কেরামগণ মসজিদ নববীর খুঁটির সাথে হযরত সুমামাকে বেঁধে রাখছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আখলাক চরিত্র কত উত্তম ছিল, নবীজি আখলাক ওয়ালা এত সুন্দর মানুষ ছিলেন। নবীজি মসজিদে নববীতে প্রবেশ করলেন। নবীজি মসজিদে নববীতে প্রবেশ করে দেখেন সুমামার হাত পা বাঁধা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কামলে ওয়ালা নবী সুমামার কাছে গেলেন, কাছে গিয়ে বলেন, সুমামা, আমার সাহাবায়ে কেরাম, আমার আবু বকর, আমার ওমর, আমার আলী, আমার ওসমান, আমার সাহাবারা তোমাকে যুদ্ধের ময়দান থেকে বেঁধে নিয়ে আসছে, সুমামা তোমার কি কোনো কষ্ট হয়? আল্লাহ নবীর সাহাবী সুমামা ডাক দিয়ে বলেন, এখনো পর্যন্ত সুমামা কালেমা পড়ে মুসলমান হয় নাই। সম্মানিত মুআজ্জিজ হাজিরিন, মুসলিম আকরাম নবীর আখলাক চরিত্র কত সুন্দর ছিল, নবীর ব্যবহার কত সুন্দর ছিল। নবীর ব্যবহার দেখে সুমামা পাগল হয়ে গেছেন। নবীকে সুমামা ডাক দিয়ে বলেন, ওগো কামলিওয়ালা নবী আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, এতক্ষণ পর্যন্ত আমার ভিতরে পেরেশানি ছিল, এতক্ষণ পর্যন্ত আমি দুশ্চিন্তায় ছিলাম। ওগো আল্লাহর নবী, ওগো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আল্লাহর কসম, আল্লাহর জালালের জাত কসম করে বলি, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তুমি যখন মসজিদে নববীতে প্রবেশ করেছো, এখন থেকে আমার আর কোনো টেনশন আর পেরেশান নাই। নবীজি জিজ্ঞাসা করলেন, সুমামা, আমি মসজিদে নববীতে আসলাম, তোমার কাছ থেকে চিন্তার ছাপগুলো কি জন্য দূর হয়ে গেল? সুমামা, তুমি কি একটু আমাকে বলবা? সুমামা ডাক দিয়ে বলেন, মুহাম্মদ, মক্কার লোকের কাছ থেকে তোমার অনেক প্রশংসা শুনেছি সুমামা। ওগো মুহাম্মদ, মক্কার লোকদের কাছ থেকে কত প্রশংসা শুনেছি, কিন্তু আজকে আমি নিজের চক্ষু দ্বারা তাকিয়ে দেখলাম, ওগো মুহাম্মদ, মক্কার লোকেরা যদিও আমাদেরকে ভুলভাল বুঝে আছে, আমরা মক্কার গলিতে আসতাম, কিন্তু ওরা আমাদেরকে ভুল বুঝাইতো। যেমন ছিল হযরতে আবু যর আল গিফারি। গিফার গোত্র থেকে নবীর কাছে কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্য আসছেন। শুধু গিফার থেকে নবীকে এক নজর দেখার জন্য আসছেন। মক্কার অবস্থা এতটাই খারাপ ছিল, মক্কার মানুষের কাছে নবীর পরিচয় চাওয়ার মতন সাহস হযরতে আবু যর আল গিফারির ছিল না। যার ব্যাপারে নবী বলেছেন, হযরতে আবু যর গিফারি খাদেমে খায়রুল বাশার, খিদমতোं में जिंदगी वरना बनाया अपना घर। হযরতে আলী প্রশ্ন করলেন, ভাই, ওগো আগন্তুক ব্যক্তি, আপনি কোথায় থেকে আসলেন? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেখি মাতাফের মাঝখানে আপনি বসে আছেন। ওগো ভাই, আপনি কোথায় থেকে আসছেন, কি জন্য আসছেন, আপনি কাকে তালাশ করেন, যদি একটু বলতেন ভালো হইতো।
হযরতে আবু যর কোনো কথা বলে না, চুপ করে আছেন। হযরতে আলী আবার প্রশ্ন করলেন, ভাই আপনি কি কোনো খাবার খাইছেন? হযরতে আলীর কাছে আবু যর আল গিফারি ইশারা দিয়ে না করলেন যে না, আমি সকাল থেকে এখনো পর্যন্ত আমি কোনো খাবার খাই নাই। হযরতে আলী আবু যরের হাতটা ধরেন, হযরতে আলীর ঘরে মেহমান বানাইলেন, হযরতে আবু যরকে নাস্তা করাইলেন, রাতের বেলায় খাবার খাওয়াইলেন। আবু যর রাতের বেলায় বিশ্রাম করলো, সকাল বেলায় আবার নাস্তা করে আবার চলে গেল মাতাবের আশেপাশে ঘরে, আর কাউকে যেন তালাশ করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পায় না। হযরতে আলী প্রতি অক্রম করে যখন আসেন, জিজ্ঞাসা করেন, ভাই কালকেও দেখলাম আপনাকে এখানে বসে থাকতে, আজকেও দেখে আপনি এখানে বসে আছেন, ভাই কারণ কি? আপনি কি কাউকে খোঁজেন? আপনি কি কাউকে তালাশ করেন? হযরতে আবু যর আল গিফারি বলেন, ভাই আমি কাউকে তালাশ করি কিন্তু আমার অনুসন্ধানের মানুষটাকে আমি পাই না। আবু যর আল গিফারি বললেন, ভাই গতকালকে আপনি খাবার খাইছেন, আজকে সারাদিন কি নাস্তা করছেন? আবু যর আল গিফারি বলেন, না, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি আমার কাঙ্ক্ষিত মানুষটাকে আমি তালাশ করি, এখনো পর্যন্ত আমি খুঁজে পাই নাই। হযরতে আলী হাতটা ধরলেন, ঘরের ভিতরে নিয়ে গেলেন, খাবার খাওয়াইলেন। হযরতে আলী এবার নীরবে নীরবে বসে জিজ্ঞাসা করলেন, ভাই আপনি কাকে তালাশ করেন? আবু যর আল গিফারি বলেন, আমি সুদূর গিফার গোত্র থেকে এসেছি। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তার কাছে নাকি আল্লাহ তাআলা নবুয়ত দান করেছে, আমি তার নবুয়তের গান শুনে আমি এসেছি। নবীর হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্য এসেছি। ভাই আলী, ওগো আলী, ওগো ভাই আলী, কিন্তু আমি গিফার গোত্র থেকে আসলাম, কিন্তু মক্কার অবস্থা এতটাই খারাপ যে মুহাম্মাদের নামটা বলার মতো সাহস আর আমার জমানে নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি যেহেতু নবীর সন্তানে এসেছো, আমি হলাম নবীর একজন আশিক, নবীর একজন সাহাবী। ওগো ভাই, সকাল বেলায় তুমি আমার সাথে যাবা, আমি নবীর সন্তান, আমি তোমাকে দেখায়া দেব, কিন্তু খবরদার কোন লোককে তুমি বলবা না যে আমি নবীর সন্তান বুঝে নিয়েছি। হযরত আবু যর আল গিফারি সকাল বেলায় হযরত আলী বললেন, আলীর পথ আমি সামনে চলবো, তুমি আমার পিছনে পিছনে আসবা। মক্কার অবস্থা এতটাই খারাপ ছিল যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত সরাসরি সাহাবায়ে কেরামদের মাধ্যমে নবী ইসলামের দাওয়াত সরাসরি মুসলমানদের কাছে, কাফেরদের কাছে প্রকাশ করার সাহস পাইত না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানে হযরত আবু যর আল গিফারি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে পিছনে চলতেছেন। হযরত আলী বুদ্ধি শিখালেন, আমি সামনে চলবো, আমার হাতে একটা পাথর থাকবে, আমি পাথরটা যেই গলির দিকে নিক্ষেপ করব, আপনি ভাববেন ওই গলির ভিতরে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, পৃথিবীর ভিতরে সবচেয়ে দামি নবী, আল্লাহ তাআলা যাকে সরকারে দো আলম নবী বানিয়া, যার কাছে আল্লাহর পক্ষ থেকে কোরআনুল কারীমের ওহী নাযিল হয়, ওই মানুষটার অনুসন্ধান আমি বুঝা দেব। হযরত আলী সামনে সামনে যায়, হযরত আবু যর আল গিফারি আলীর পিছনে পিছনে যায়। মক্কার অবস্থা, মৃত্যুর অবস্থা বলার সাহস নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাথরটা নিক্ষেপ করলেন, আবু যর আল গিফারি নবীর হুজরার সামনে গিয়ে দাঁড়িয়েছেন। সকলে বলি সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হুজরার ভিতরে বসে আছেন। হযরত আবু যর আল গিফারি হুজরার কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন। হযরত আবু যর আল গিফারি এত জোরে চিৎকার করে বলেন, ওগো মক্কার মানুষরা, তোমরা কি জানো, আল্লাহ বিল্লাহ, আল্লাহর কসম করে বলি, আল্লাহর জালালের কসম করে বলি, আমি হযরত আবু যর আল গিফারি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে সুন্দর মানুষ আর জীবনে কখনো দেখি নাই। হযরত আবু যর আল গিফারি নবীর কাছে গেলেন, নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গিফার গোত্র থেকে এসেছি, আমি কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্য। নবীজি বললেন, তুমি গিফার গোত্র থেকে এসেছো, তাহলে আসো। নবীজির সামনে বসলেন, আবু যর আল গিফারি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আবু যরকে কিছু নসিহত করলেন, আবু যর, মক্কার অবস্থা, মৃত্যুর অবস্থা, সরাসরি সামনে কিন্তু কালেমা প্রকাশ করা যাবে না। ওগো আবু যর, তুমি তোমার গোত্রে গিয়ে ইসলামের দাওয়াত দিবা। আবু যর আল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ইসলামের দাওয়াত কালেমার প্রভাবটা এত সুন্দর করে করেছে। আবু যর আল গিফারি মাতাবের কাছে গিয়ে চিৎকার করে বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবু যর আল গিফারির কালেমার আওয়াজ শুনে হযরত
আবু জাহল কালেমার আওয়াজ শুনেন আবু জেহেল উৎপা সাহেবা তাদের মাথা খারাপ হয়ে গেছে। আবু জাহল ব্যাপারীকে পাকড়াও করেছে। আবু জাহলকে যখন আঘাত করে আবু জাহল বলে, ওগো আবু জেহেল, ওগো উৎপা সাহেবা, আবু সুফিয়ান, তোমরা জেনে রাখো, তোমরা যদি তোমাদের হায়াতের জিন্দেগিতে কখনো যদি আমার বিফার করতে যাও, তোমাদেরকে হাজার মামলার কেসের কিন্তু আসামি বানায়া দেব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আখলাক চরিত্র এত সুন্দর ছিল। সুমামা কাফের ছিলেন, নবীকে বলেন, ওগো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, এতক্ষণ পর্যন্ত আমার মাথায় পেরেশান ছিল গো মুহাম্মদ, কিন্তু তোমার আমি শুনেছি তোমার নাকি আখলাক চরিত্র খুবই সুন্দর। একজন কাফের মুশরিকের জবান থেকে নবীর প্রশংসা শোনার পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সুমামাকে সাহাবায়ে কেরামদেরকে ডাক দিলেন, হযরত আলীকে ডাক দিলেন, আলী তুমি একটু আমার কাছে আসো। আলীকে বললেন, আলী, ওগো আলী, সুমামা একজন কাফের হয়ে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে প্রশংসা করেছে। সুমামা ডাক দিয়ে বলেন, মুহাম্মদ, এই মুহূর্তে তুমি যদি আমাকে আযাব করে দাও, তাহলে তুমি কত সম্পদ যা চাইবা আমি তোমাকে দান করব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কে সুমামা ডাক দিয়ে বলল, নবীজি, আপনি যদি আমাকে অর্থের বিনিময়ে আযাব করে দেন আমি অর্থ দেব, কিন্তু যদি আপনি যদি আমাকে মার্ডার করেন তাহলে হাজার মামলার আসামি আমি আপনাকে বানায় দেব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আলীকে ডাক দিলেন, বলেন, আলী, সুমামার হাত পায়ের বাঁধনটা খুলে দাও। হযরত সুমামা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আলীকে বললেন, হাত পায়ের বাঁধন খুলে দাও। সুমামার হাত পায়ের বাঁধন যখন খুলে দেওয়া হয়, সুমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সরাসরি আপনার খেজুরের বাগানের ভিতরে প্রবেশ করলেন। খেজুরের বাগান থেকে থেকে পানি উঠায়া সুন্দর করে উত্তম করে গোসল করে সুমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর সামনে এসে চিৎকার করে বলতেছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সাহাবায়ে কেরামগণ প্রশ্ন করলেন, সুমামা, নবী তোমার কাছে ইসলামের দাওয়াত দেন নাই? ওগো সুমামা, নবী তোমাকে কালেমার দাওয়াত দেন নাই? নবী তোমাকে কোরআনের কোনো ভাষণ শোনান নাই? নবী কোনো হাদিসের মাসআলা সুমামা তোমার কাছে বলেন নাই? ওগো সুমামা, তুমি কি জন্য নবী সরাসরি এসে তুমি বারবার কি জন্য চিৎকার করে কালেমার আওয়াজ দাও? সুমামা ডাক দিয়ে বলেন, ওগো সাহাবায়ে কেরাম, ওগো নবীর হাতে ধরা উত্তম সাহাবায়ে কেরাম, নবীকে দ্বীনের দাওয়াত দিতে হবে না, নবীর উত্তম আখলাক চরিত্র দেখে আমি নবীর কাছে প্রস্তাব রেখেছিলাম, ওগো আল্লাহর নবী, আপনি আমার কাছ থেকে মুক্তিপণের জন্য যা চান আমি তাই দেব। নবী আমার কাছ থেকে এক টাকাও মুক্তিপণ নেন নাই, নবী আমাদের কোনো আঘাত করেন নাই।